যেহেতু কবিপক্ষ, রাবীন্দ্রিক আবহাওয়া চারিদিকে, রবীন্দ্রনাথকে ঘিরেই সুনেত্রা ঘটক তিনি একটি ছোট গদ্য কবিতাও বলা যায়, শ্রুতি নাটকও বলা যায়, লিখেছেন। রচনার রবীন্দ্রনাথ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গিয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণে ব্যথাও নয়, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন করে পাই আমার মায়ের খোলা গানে। তবে তাও যখন তখন কিংবা যেমন তেমন ভাবে নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যায়, ঠিক তখন। আমার মা কখনো গান শেখেনি। কেন শেখেনি? এমন গলা। মা বলে, রবি ঠাকুরের গান তো কানে নয়, প্রাণের। তাই মা যখন কল ঘরে আমার প্রাণের গান গাইতে থাকে, তখন জলের ঝিরঝির শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে আমার গানের কথাগুলো সুরের তালে তালে একাকার হয়ে গিয়ে আমার শরীরে ঢুকে যায়। আমি বুঝতে পারি এখন আমার আর রক্ষে নেই। আমি এখন কিছুই করতে পারবো না, শুধুই শুনে যাওয়া ছাড়া। তাই মা স্নান ঘরে দরজা বন্ধ করলেই আমি বাইরে কান পেতে থাকি। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না। এই তো সেদিন মা গাইছিল, যা হারিয়ে যায় তা আঁকলে বসে রইব কত আর পারিনি রাত জাগতে, হে রাত ভাবতে অনিবার। অনিবার শব্দের অর্থে এসে আমি হোঁচট খেয়েছিলাম। আর মাও বোধ হয় কথাগুলো জানা না থাকার কারণে ঘুরে ফিরে ওই দুটো লাইন বারবার গিয়ে গাইছিল। ফলে অর্থ না বুঝতে পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। মাকে জিজ্ঞেস করলি, মা বলল, তোমার এবার ক্লাস 6 হলো, সব শব্দের অর্থ বুঝতে চাইবে না, নিজে আবিষ্কার করার চেষ্টা করো, ভাবো, আরো ভাবো। আমি ভাবতেই থাকি, কোন কিনারা পাই না। মা বলে, তুমি সত্যি ভাবছো একটুও না থেমে? আমি বলি, সত্যি ভাবছি মা, নন স্টপ। মা বলল, নন স্টপ ভাবতে পারছো, আর ভাবতে অনেকবার এত কঠিন হলো বোঝার পক্ষে? আমার মায়ের খুব প্রিয় একটি গান, কাঁদানে তুমি নড়ে ভালোবাসা রেখায়। দু একদিন পরে পরেই মার মুখে গানটা শুনতে শুনতে গানটা কেমন আপনার হয়ে গেছে। এই যে আলাদা কোনো মানে থাকতে পারে তা আমার মাথাতেই আসেনি কখনো, মার কাছে জানতেও চাইনি। কিন্তু সেদিন হঠাৎ যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের এক প্রতি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো। আমার হঠাৎই মনে হলো, নিবিড় বেদনাতে পুলাও কোলালে গায়ে এই কলিটি। হঠাৎ মনে হলো, প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখনই ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে। গভীর দুঃখের সাথে আনন্দে, গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস, আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি জানালার ধারে দাঁড়িয়েছিলাম। জানি না, হঠাৎ চমক ফিরলে প্রথম বুঝতে পারলাম আমি ভীষণ কষ্ট পাচ্ছি, ভীষণ ভীষণ। কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে ধরছে। এর মধ্যে ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কষ্ট, আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ভিজিয়ে দিল। জলের ঝাঁক থেকে ঘরদোর বাঁচাতে কখন যে মা জানালা বন্ধ করতে শুরু করেছে টের পেতেই জানতে চাইলাম, অভিশাপ মানে কি মা? মা বলল,
অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমার অভিসারে জাগম অগম পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেই। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে যাওয়া। ঝড়ঝড় বৃষ্টি অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মার মতো খোলা গলায় গান গাইতে লাগলাম। তুমি ভালোবাসো জানালায় চোখ পড়তেই দেখি আমার মতো করে আমার মা আমার গান গাইছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, ওঠো এবার। সব সবে ভেজা জামায় ঘরে ঢুকে দেখি বাবা ফিরে এসেছি তখন। বলে, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই? অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি, আজই জেনেছি ভালোবাসা রাখাতে কেমন করে আঁকা যায়। এই সব নিয়ে আমার রবীন্দ্রনাথকে আমি ঠিক এইভাবে মেঘলা আকাশে, বাদল বাতাসে, মার স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলোর অন্ধকারে বারবার পেতে যায় বছরের পর বছর, প্রতি বছর যতদিন যাবে।